ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपनी से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपनी से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना। नहीं दो जगह मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा। अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करती हुई राह जन्नत जलो। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। यूसुफ नबीर बायरा को आए दिलों पे लिया, यूसुफ नबीर बायरा को आए दिलों पे लिया। खुआए पोरे कंदे यूसुफ, खुआए पोरे कंदे यूसुफ, अल्लाह अल्लाह बोलिया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহনশাহী দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জুমার দিনে সবার প্রথম আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো অনেক মানুষ যারা এখনো বাড়িঘরের মধ্যে আছেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছেন, কিন্তু সুযোগ হচ্ছে না যে মসজিদে আজান হয়ে গেছে আমরা একটু তাড়াতাড়ি মসজিদে চলে যাই। আল্লাহ পাক যেন তাদেরকে অতি দ্রুত মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। হাজরিন ইকরাম, আমরা এই দুনিয়ার মধ্যে আগমন করেছি। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আর আমরা যেহেতু এই জগতের মধ্যে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে জগতের মধ্যে এসেছি, আমাদেরও কিছু উদ্দেশ্য আছে, আছে না? আছে। আমাদের উদ্দেশ্য কি? যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জগতের মধ্যে পাঠিয়েছেন একটা ব্যবসা পরিচালনা করার জন্য। এই জগতের মধ্যে পাঠিয়েছেন ব্যবসা করার জন্য। ব্যবসা এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে আল্লাহ পাক বলেন যদি আপনার মূল পুঁজি থাকে, এই ব্যবসার মূল পুঁজি থাকে, তাহলে এই ব্যবসা আপনার জন্য লাভজনক। দুনিয়ার মানুষে ব্যবসা করে, বাণিজ্য করে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভও হয়, ক্ষতি হয়। লাভ হয়, কখনো আবার ক্ষতি হয়। কিন্তু আপনার আমার যে ব্যবসার জন্য এই জগতের মধ্যে এসেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে এই জগতের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটা যদি আপনার আমার সঠিক উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই সমস্ত লাভ আর লাভ। সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, কি এমন ব্যবসা পরিচালনা করার জন্য আপনাকে আমাকে প্রেরণ করা হয়েছে? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারে গেছেন। বাজারে গিয়ে দেখলেন এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে।
যদি কোনো ব্যক্তি বরফ বিক্রি করে তাহলে বরফটার কাজ হচ্ছে কি? গলে যাওয়া। বরফ এমন একটি পদার্থ, এমন একটি জিনিস, যে জিনিসটা যখন আপনি ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে এসেছেন বাজারের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে রাখবেন, যখন কোম্পানি থেকে সেই বরফটা বের হয়ে যাবে, সেই বরফের কাজ হলো আস্তে আস্তে তার যে মূল বস্তু ছিল সে বস্তু থেকে গলে যাওয়া। অর্থাৎ যত সময় যাবে সে গলতে থাকবে, গলে পানিতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে বরফের কাজ। ইমাম হাসান বসরি বলেন যে আমি দেখছি বাজারের মধ্যে এক বিক্রেতা মানুষকে ডেকে ডেকে বলছে যে ব্যক্তির লোকসান হচ্ছে, যে ব্যক্তির ক্ষতি হচ্ছে, সে ব্যক্তির দিকে তোমরা সুনজর দাও, সুদৃষ্টি দাও। আর যার মূল পুঁজি আছে, যার পুঁজির মধ্যে লাভ আছে, লাভজনক পুঁজি আছে, সে ব্যক্তিকেও তোমরা তোমাদের পক্ষ থেকে সাহায্য করো। অর্থাৎ যার মূল পুঁজি নাই, পুঁজিটাই ক্ষতি হয়ে যাচ্ছে, তার দিকে তোমরা নজর দাও, আর যার লাভ হচ্ছে তার দিকেও নজর দাও। তাহলে দুইটি বিষয় এখানে ফুটে উঠেছে। এই দুইটি বিষয় ফুটে ওঠার কারণ হচ্ছে ইমাম হাসান বসরি বলেন আমি ওই ব্যক্তির কাছ থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ পাক যে বলেছেন সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। এখানের মধ্যে কয়েকটা সময়ের তিনটা ধাপ উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলছেন যে সূর্য পশ্চিম আকাশে যখন ঝুলে যায়, হেলে যায়, পশ্চিম দিকে যখন হেলে যায় তখন আসরের সময় হয়, তখন সময়টা আর বেশি সময় থাকে না, খুব অল্প সময়। এই সময়টা এত গুরুত্বপূর্ণ যে আপনার আমার জীবনটাই এতটুকু সময়ের মধ্যে, আপনার আমার জীবনের সমস্ত জীবন, আপনি যে দীর্ঘ হায়াত পেয়েছেন, হায়াতের বর্ণনা এই আসরের মধ্যেই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে একটা আসরের মধ্যে আপনার আমার জীবন, আসরের সময়ের মধ্যে জীবনটা সীমাবদ্ধ। অন্যান্য সময়ের বলা আসর দ্বারা বোঝানো হয়েছে মধ্যম, অর্থাৎ দিন এবং রাতের মধ্যে পার্থক্য করার যে সময় সুযোগ, দিন এবং রাতের মধ্যে পার্থক্য হয়। এই আসরের মধ্যে কেউ একথা বলে উল্লেখ করেছেন। এজন্য হাজরিন কেরাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের সময়। আসরের সময়টা আপনার আমার জীবনের জন্য গুরুত্ব, কারণ ওই সময়ে আল্লাহর একদল ফেরেশতা জগতের মধ্যে বিচরণ করেন, আবার আরেকদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর নিয়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদল ফেরেশতা আপনার আমার কাছ থেকে চলে যায় আসরের সময়। সেই সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার বর্ণনা দেয়, বান্দার আমলনামার বর্ণনা দেয়। সুবহানাল্লাহ। আবার আরেকদল ফেরেশতা আসেন যারা ফজর পর্যন্ত আপনার আমার কাছে অবস্থান করবেন এবং আপনার আমলনামা পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য হাজরিন ইকরাম, এই সময়টা গুরুত্বপূর্ণ। এজন্য হাসান বসরি বলছেন যে ব্যক্তি বাজারের মধ্যে তার মূল পুঁজির মধ্যে, যে ব্যক্তির মূল পুঁজির মধ্যে লাভ থেকে ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, লাভ তো হওয়ার কোনো কথা না, তার মূল পুঁজিটাই ধ্বংস হয়ে যাচ্ছে, সে ব্যক্তি আর কি সেখান থেকে লাভ করতে পারবে? কিন্তু যে ব্যক্তির মূলধন ঠিক আছে, মূলধনের মধ্যে কোনো সমস্যা নাই, সে ব্যক্তি সেখান থেকে যদি কোনো ব্যক্তি বিক্রি করে তাহলে সেখান থেকে সে আরো বেশি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। লাভ করতে পারবে। কিন্তু যদি আপনার মূল পুঁজিটাই থাকে না, মূল পুঁজিটাই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার আর সেখান থেকে লাভ করার কোনো সুযোগ থাকবে না। এজন্য হাসান বসরি বলছেন যে আমি সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছেন। সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, সময়ের কসম করেছেন। ওয়াল আসর,
সময়ের কসম করেছেন, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ সমাজ, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় নিশ্চয় মানুষ তাকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে, নিশ্চয় মানুষ নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এর মানে এই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে যে ব্যবসা পরিচালনা করার জন্য বলেছেন, যে কাজ করার জন্য বলেছেন, সে কাজ আপনি করেন নাই, সে কাজ না করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য আপনাকে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য আপনি হাসিল করেন নাই, এজন্য আপনার ব্যবসার মধ্যে ক্ষতি ধরেছে, এজন্য ব্যবসার মধ্যে ক্ষতি ধরেছে। তাহলে ব্যবসার ক্ষতি কি? যে ব্যবসার ক্ষতি হচ্ছে যে ওয়াল আসর, সময়ের কসম করে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আপনার আমার ক্ষতি নিজ থেকেই করেছি, নিজ থেকে ক্ষতি করছি। কি ক্ষতি? যে আপনার সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় কাজ হচ্ছে ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করার পরে কোনো ব্যক্তি যদি 4টি কাজ করে, ঈমান গ্রহণ করার পরে যদি কোনো ব্যক্তি 4টি কাজ করে, তার ব্যবসার মধ্যে লাভজনক হয়। ঈমান গ্রহণের পরে 4টি কাজ, এই 4টি কাজ যদি কোনো ব্যক্তি করে নেয় তাহলে তার ব্যবসার মধ্যে লাভজনক হয়। আর যদি কোনো ব্যক্তির ঈমান নাই থাকে তাহলে তার ব্যবসার কোনো পুঁজি নাই, ব্যবসার পুঁজি নাই, মূলধন নেই, সে সারা জীবন পরিশ্রম করেও তার কোনো লাভ হবে না। এজন্য হাজরিন ইকরাম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান গ্রহণ করা, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অনুসরণ করা। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ কোন ক্ষতির মধ্যে রয়েছে ওই ব্যক্তি ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করছে, নেক কাজ করছে, ভালো কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য পথের পথে রয়েছে, সৎ পথে রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করে আছে। সুবহানাল্লাহ। এই 4টি বিষয় ব্যতীত, এই 4টি কাজ নিয়ে যে ব্যক্তি আছে, ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, নেক কাজ করছে এবং সত্য পথে রয়েছে, সঠিক পথে রয়েছে, আর ধৈর্য ধারণ করেছে, এই 4টি কাজ যে ব্যক্তি করছে এই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই ব্যক্তি, এই 4 কাজ করনেওয়ালা ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। হাজরিন ইকরাম, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিশেষ করে ফজর এবং আসরে নামাজ পড়ো। যেহেতু এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করেছেন, তাহলে বোঝা যায় সময়টা বড় গুরুত্বপূর্ণ, সময়টা বড় গুরুত্বপূর্ণ, সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় যদি নিজের অবস্থার উন্নতি না হয়, নিজের সমস্যার সম্মুখীন থাকি, তাহলে বলি কি আমার সময় ভালো না, আমার সময় ভালো যাচ্ছে না। আপনার এটা ধারণাটা ভ্রান্ত। সময়ের কোনো সময় দোষ নাই, সময়ের কোনো দোষ নাই। দোষটা হচ্ছে আমার নিজের, আমার কৃতকর্মের জন্য, আমার নিজ কৃতকর্মের জন্য, আমল নামার খারাপ হওয়ার জন্য আমার সময়টা, আমার ভাগ্যটা খারাপ হয়েছে। সময়ের দোষ নাই, সময়টা ঠিক মতোই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পরিচালিত হচ্ছে। এই সময় এমন একটি সময়, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কোনো ব্যক্তির জন্য, কোনো রাষ্ট্রীয় কাজের জন্য, কোনো কাজের জন্য সময় আপনার আমার জন্য অপেক্ষা করবে না। সময় তার দৃঢ় গতিতে, সময় তার নিজ গতিতে পরিচালিত হয়। এজন্য হাজরিন কিরাম, সময়ের কোনো দোষ নেই। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের
গুরুত্ব দিয়েছেন, যে সময়টা আপনার আমার জন্য বড় গুরুত্বপূর্ণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্য সময়ের কখনো সময়কে দোষারোপ করা যাবে না। হাজরিন ইকরাম, এই সময়টা আপনার আমার জীবনের জন্য বড় কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিশেষ করে ফজর এবং আসরের নামাজের হেফাজত করে নাও, অর্থাৎ ফজর এবং আসরের নামাজটা পরিপূর্ণভাবে আদায় করে নাও। যদি কোনো ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে নেয়, এই মধ্যবর্তী সময়ের নামাজও তার কখনো কাজা হবে না। সুবহানাল্লাহ। কোনো কিছু কি একসাথে করা সম্ভব হয়? কোনো কিছু একসাথে যদি এখন ইচ্ছা করেন যে আজকে একসাথে আমি অনেক কাজ করে নিব, কখনো সম্ভব হবে না। এই কাজগুলাকে ধীরে ধীরে ক্রমান্বয়ে করতে হবে। ঠিক তদ্রুপ নামাজের বিষয়ে, নামাজ আপনার আমার জন্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে যারা অভ্যস্ত নয় তাদের জন্য সুবিধা বিষয় হচ্ছে যে আস্তে আস্তে ক্রমান্বয়ে নামাজের দিকে চলে আসা। যদি আজকে নামাজ, ফজর নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়েছি, এভাবে আগামীতে আরো 3 রাকাত 3 দিন, এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে নামাজ আদায় করব, তাহলে দেখা যাবে এক সময়ে আমি পরিপূর্ণ 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করব। সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য সুযোগ হবে। এজন্য হাজরিন কিরাম, নামাজের প্রতি যত্নশীল হতে হবে, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। যদি নামাজকে সংরক্ষণ করে নেই, জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে জীবনটাকে পরিবর্তন করে দিবেন। হাজরিন কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, তোমরা বিশেষ করে ফজর এবং আসরের নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করে নাও। যদি নামাজটা পরিপূর্ণভাবে আদায় করে নাও, 40 দিনের ভিতরে তোমরা 5 ওয়াক্তের নামাজের পাবন্দী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন কিরাম, আমরা নামাজের প্রতি যত্নশীল হতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। সময় আপনার আমার জীবন থেকে চলে যায়, যে সময় চলে যায় তা কখনো ফিরে আসে না। যে সময় চলে যাবে সে সময় আর কখনো ফিরে আসবে না। এই সময়ের গুরুত্বটা যদি আমি এখন দিতে পারি, তাহলে জীবনটা আপনার আমার যে ব্যবসার জন্য এই জগতের মধ্যে আগমন করেছি, সে ব্যবসার মধ্যে লাভ ধরবে। তাছাড়া এই ব্যবসার মধ্যে কখনো লাভ ধরবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটি ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সূরাতুল আসর নাযিল করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার পরে এক ইহুদি ব্যক্তি, এক বেদিন ব্যক্তি প্রশ্ন করল, ভাই আবু বকর, তুমি কোন দিকে মনোনিবেশ করেছো, কোন দিকে রয়েছো? ব্যবসা বাণিজ্যের অবস্থা বড় খারাপ যাচ্ছে, তুমি সেদিকে খেয়াল না করে, সেদিকে তুমি লক্ষ্য না করে, তুমি কোন জিনিসের দিকে তুমি আগ্রহ হয়ে আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদিন ব্যক্তির জবাবে বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির চাইতে বড় ব্যবসা আর এই জীবনে হতে পারে না। সুবহানাল্লাহ। বেদুইন ব্যক্তির কথার জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের চাইতে এর চাইতে বড় ব্যবসা হতে পারে না। বেদুইন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে উনি নাকি লোকসানের মধ্যে রয়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কি যেন করছেন, নিজ ধর্মকর্ম ছেড়ে দিয়ে কি যেন করছেন, আর ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করছেন না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ার, ঈমানের তেজস্বী বয়ান দিলেন, আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির চাইতে বড় ব্যবসা আর এই জগতে হতে পারে না। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় ব্যবসা হতে পারে না। এর পরিপ্রেক্ষিতেই এই সূরাতুল আসর নাজিল হলো এবং আসর নাজিল হয়ে আমাদেরকে শিক্ষা দিল যে এই আসরের চাইতে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলতেন যে সূরাতুল আসরের চাইতে যদি কোনো ব্যক্তি বুদ্ধিমান হয়
কোনো ব্যক্তি আকলবান হয়, জ্ঞানবান হয়, আর সূরাতুল আসরকে পরিপূর্ণভাবে উপলব্ধি করে তার জীবন পরিবর্তন হইতে, একটা জীবন পরিবর্তন হইতে সূরাতুল আসর যথেষ্ট। সুবহানাল্লাহ। একটা জীবন পরিবর্তন হতে সূরাতুল আসর যথেষ্ট। এজন্য হাজরিন ইকরাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাহাবী অপর সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়া মাত্র, সর্বশেষ সাক্ষাৎ, অর্থাৎ একজন থেকে আরেকজন বিদায় নিবেন, এমন সময় তারা একজন আরেকজনকে সূরাতুল আসর তিলাওয়াত না করে শুনিয়ে বিদায় দেন না। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হইতে পারে যে এখানে সূরাতুল আসরের চাইতে গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি ছিল, আয়াতুল কুরসি কেন পাঠ করে শোনান না? না না না, সূরাতুল আসর দ্বারা একজন সাহাবী অপর সাহাবীদেরকে সতর্ক করে দেন, একজন সাহাবীকে অপর সাহাবী সতর্ক করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন কোন কোন কাজ করলে তুমি ক্ষতি থেকে বাঁচতে পারবে, সেই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছ থেকে বিদায় নেওয়ার আগে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। এই সূরাতুল আসরের ফজিলত, এজন্য হাজরিন কেরাম, আপনার আমার জীবন পরিবর্তন করার জন্য একটা সূরাই যথেষ্ট, একটা সূরাই যথেষ্ট। যদি কোনো ব্যক্তি বুদ্ধিমান হয়, আকলবান হয়, জ্ঞানবান হয়, সে বুঝতে পারবে যে এই সূরাটাই তার জীবনটা পরিবর্তন করার জন্য যথেষ্ট। কেন? যে এই সূরার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, সময়ের কসম করেছেন, সময়ের গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, সময়ের গুরুত্বকে তুলে ধরা হয়েছে সূরার মধ্যে প্রথমে। তাহলে বোঝানো গেছে যে আপনার আমার জীবনের মধ্যে যে সময়টা আছে, সময়টা বড় গুরুত্বপূর্ণ। আপনার আমার জীবনের মধ্যে যে সময়টা আছে, সে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত জগতের মানুষ, আল ইনসান দ্বারা বোঝানো হয়েছে জগতের সমস্ত মানুষ, সব মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতিটা কি? যে ক্ষতি তার ব্যবসায়িক জীবনে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যে উদ্দেশ্যকে হাসিল করার জন্য পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য থেকে সে দূরে সরে রয়েছে, তার মানে তার ব্যবসার মধ্যে সে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এজন্য বোঝানো হয়েছে যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এর পরবর্তীতে বলা হয়েছে তারা ব্যতীত ওই ব্যক্তি যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। তাহলে আমরা ঈমানদার, ঈমান গ্রহণ করেছি। আপনার আমার কাজ হচ্ছে ঈমানকে পরিপূর্ণভাবে, ঈমানকে শক্তভাবে আঁকড়ে ধরা, মজবুতভাবে আঁকড়ে ধরা, যেন ঈমানটা কখনো আপনার আমার থেকে কোনো বেঈমান কাফিরের কাছে প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের ঈমানটা যেন দূরে সরে না যায়, ঈমান থেকে যেন আমরা দূরে না আসি। করে পেয়েছি তখন আমরা আমার কাজ হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করা, নেক কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য প্রতিদিন কাজ করার একটা সুযোগ দিয়েছেন, নেক কাজের সুযোগ দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই 5 ওয়াক্তের নামাজকে পরিপূর্ণভাবে আদায় করার মাধ্যমে নেক কাজ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এরপরে কাজ হচ্ছে কি? যে আপনাকে আমাকে সৎ পথে, সঠিক পথে, একমাত্র সঠিক পথে পরিচালিত হতে হবে, সঠিক পথে কাজ করতে হবে। এরপরে হচ্ছে বিপদ আপদে আপনার আমার উপর বিপদ আসে, বিপদে সম্মুখীন হলে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদ আসে। সেই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবরের প্রতীক্ষা করতে হবে। আর সবরের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সুমিষ্টভাবে প্রদান করেন। সুবহানাল্লাহ। সবরের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন, কোন ব্যক্তি যদি কোন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। এই পরীক্ষার সম্মুখীন হয়ে যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্য ধারণের ফল তাকে উত্তম প্রতিদান হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাজরিন কিরাম, আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার পরে বাকি কাজগুলো, 3টি কাজগুলো সঠিকভাবে আদায় করব। এই 4টি কাজ সঠিকভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ পাক আমাদের জীবনের মধ্যে সফলতা দান করবেন। আল্লাহ পাক আমাদের জীবনের মধ্যে সমস্ত ত্রুটি বিচ্যুতিকে দূর করে দিবেন। নামাজের প্রতি আমাদেরকে প্রাবন্ধ হতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। নামাজ ছাড়া আপনার আমার জীবনে ওয়ামিলুস সালিহাত অর্জন করা সম্ভব হবে না। আল্লাহ পাক
যেন আমাদেরকে এই সূরাতুল আসর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। এই সূরাতুল আসরের শিক্ষা গ্রহণ করে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ জুমার দিন ক্ষমা পাওয়ার আশায় তুমি মালিকের ঘরে আমরা হাজির হয়েছি। আল্লাহ আমাদের হাজির হওয়াকে তুমি মাওলায়ে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ রাসূল আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাওলায়ে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের কবরবাসী মুর্দাগানদেরকে তুমি মাওলায়ে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ জুমার দিন অসংখ্য অগণিত মানুষদেরকে তুমি মাওলায়ে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদেরকে আজকের জীবনের সমস্ত গুনাহ থেকে তুমি মাওলায়ে মাফ করে দাও। আজকের দিনে তোমার যত বান্দা বান্দীদেরকে মাফ করে দিবেন, তাদের সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিও। আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাওলায়ে মাফ করে দাও। আমাদের যাদের মাই বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করতে গিয়ে তোমার অনেক হুকুম অমান্য করেছে। আল্লাহ আজকে কবরের জিন্দেগিতে তুমি মাওলায়ে তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদের হায়াতকে বানিয়ে দাও। আমাদের মাতার ছায়াকে তুমি মাওলায়ে দীর্ঘজীবী করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রবাসীদেরকে তুমি মাওলায়ে প্রবাসীর জমিনে সহি সালামতে রাখো। হালাল রুজি দ্বারা মালামাল করে দাও। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি মাওলায়ে তোমার কুদরতি ভাবে হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ প্রবাসীর জমিনে অনেক মানুষ আল্লাহ অনেক সমস্যার সম্মুখীন আছেন। আল্লাহ সমস্ত সমস্যা থেকে তুমি মাওলায়ে উদ্ধার করে দাও। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনে ৫ ওয়াক্ত নামাজের পাবন্দ হিসাবে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ৫ ওয়াক্তের নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও। এই মহল্লার तमाम কবরবাসী মুর্দাগানদেরকে তুমি মাওলায়ে মাফ করে দাও। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তোমার যত বান্দা বান্দিগণ দোয়া চেয়েছেন আল্লাহ তাদের মকসুদ গুলাকে পূরণ করে দাও।
তাদের খবরবাসী মুর্দিগানদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের হাজিরানে মজলিসের তামাম খবরবাসী মুর্দিগানদেরকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وسلام على المرسلين والحمد لله رب العالمين